চিরদিনের জন্য এটা একই রকম থাকবে, ভগবত গীতা চেঞ্জ হবে না, সেই জন্য এটা অপৌরুষেয় বাক্য। আরেকজন পড়ুন। মহাভারতের বিষ্ণু পর্বের 25 থেকে 42তম অধ্যায় সমগ্র মানব জাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধান। এর দ্বারা মানুষ নিজেকে ও পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারে। তাহলে ভগবত গীতা কি, এই কয়েকটি শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এই ভগবত গীতাটা নেওয়া হয়েছে, মানে গীতা আলাদা কোনো, এখন আমরা আলাদা বই রূপে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এটা মহাভারতের একটা অংশ। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, এই 18টা অধ্যায়কেই বলা হয় গীতা, যেটা এখনকার দিনে আলাদাভাবেই আমরা জানি, কিন্তু এটা মহাভারতের ভিতরের একটা জিনিস। যেমন উদাহরণ দেওয়া যায় যে চণ্ডী যে বইটা আমরা দেখি, কিন্তু চণ্ডী আলাদা বই নয়, এটা মার্কণ্ডেয় পুরাণ। মার্কণ্ডেয় পুরাণের কয়েকটি অধ্যায়কে আলাদা করে প্রকাশ করা হয়েছে, যেটাকে আমরা চণ্ডী নামে চিনি। সেই রকম এই গীতা মহাভারত গ্রন্থ, মূলত সেই মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, এই 18টা অধ্যায়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিস, একটা হচ্ছে ভগবত গীতা, আর একটা হচ্ছে বিষ্ণু সহস্রনাম। এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মহাভারতেই আলোচনা করা হয়েছে। সমগ্র মানব জাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা ম্যানুয়াল বুক বলা হচ্ছে। যেমন আপনি বাজার থেকে যে কিছু কিনতে গেলে, ইলেকট্রনিক্স মিডিয়ার যে কিছু কিনতে গেলে তার একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকে কিভাবে সেটাকে চালাবেন। তো এই যে মানব দেহটা আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এটাকে কিভাবে পরিচালনা করব সেটার জন্য পরমেশ্বর ভগবান একটা ম্যানুয়াল বুক দিয়েছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে, সেটা হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতার বিশেষত্ব আলোচনা করা হয়েছে। ভগবত গীতার বিশেষত্ব প্রভুপাদ লিখেছেন, অন্য শাস্ত্রে যা আছে তার সবই শ্রীমদ্ ভগবত গীতায় আছে, তদুপরি অন্য শাস্ত্রের কোথাও যা নেই তাও এতে আছে। মানে অন্যান্য গ্রন্থে আপনি যা পাবেন ভগবত গীতাতে আপনি পেয়ে যাবেন অনায়াসে। অধিকন্তু কিছু অনেক তথ্য আছে যেগুলো ভগবত গীতায় আছে, কিন্তু অন্য শাস্ত্রে সেগুলো আপনি খুঁজে পাবেন না। তার মানে ভগবত গীতা রূপী সূত্র যদি একবার আপনার ভালো করে উপলব্ধি হয়, আপনি তখন পরবর্তীতে শাস্ত্র পড়তে গেলে দেখবেন যে এই কথাটা ইতোমধ্যেই আমরা ভগবত গীতাতে পেয়েছি বা পড়েছি। তো খুবই গুরুত্বপূর্ণ। আমি একবার মায়াপুরে আমরা অবস্থান করছিলাম, তখন গুরু মহারাজ একটা কাহিনী বলছিলেন। তার সাথে এক বিজ্ঞানীর দেখা হয়েছিল। তো তিনি বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি নিয়ে গবেষণা করছেন। তখন পরমানন্দ গুরুদেব শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এরকম জিজ্ঞাসা করলে ওই বিজ্ঞানী বললেন, আমি মানুষের জীবনের দুঃখ নিয়ে গবেষণা করছি, কেন মানুষ দুঃখ পায় আর দুঃখটা কি আসলে, এই নিয়ে আমি রিসার্চ করছি। সারা জীবন এটা নিয়ে আমি রিসার্চ করলাম। তো গুরু মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি কি জানতে পারলেন? বলে, আমি জানতে পারলাম যে পৃথিবীর সর্বত্র কেবল দুঃখ আর দুঃখ, দুঃখ ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নাই, এটা আমি রিসার্চ করে জানতে পারলাম। তখন গুরু মহারাজ বলছেন, এইটা জানার জন্য আপনি সারা জীবন ধরে বিজ্ঞান চর্চা করেছেন? বলে, হ্যাঁ করেছি। বলে, আপনি এটা এই সারা জীবন বিজ্ঞান চর্চা করে আপনাকে জানতে হতো না, আপনি যদি ইসকন মন্দিরে আসেন। কেন ইসকন মন্দিরে যে প্রথমে আসে, প্রথম দিন তাকে শেখানো হয় মামো বেত্তত কুন্তেয় দুঃখালয়ম অশাশ্বতম। হে কুন্তির পুত্র অর্জুন, তুমি স্পষ্টভাবে জেনে রাখো যে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়, এটা দুঃখের আলয়। দুঃখের আলয় মানে এখানে কি সুখ পাওয়া যাবে না দুঃখ পাওয়া যাবে? তো এই জিনিসটা আপনার গবেষণা করার দরকারই হতো না, এটা ইতোমধ্যেই কৃষ্ণ গবেষণা করে আমাদেরকে এটা উল্লেখ করেছেন যে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়। তো এইটাই এই জগতের মানুষ যেটা গবেষণা করে চূড়ান্ত অবস্থায় জানতে পারবে, সেই কথাটাই ভগবত গীতায় আগেই লেখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো এটা গভীরভাবে উপলব্ধি করি না।
সেই জন্য আমরা এই রহস্যগুলোকে হৃদয়ঙ্গম করতে পারি না। যদি আমরা বুঝতে পারি এই রহস্যগুলো, তখন আমাদের কাছে গীতা অত্যন্ত আনন্দময় হবে এবং গীতা পড়ার সময় আমরা সেই আনন্দকে উপলব্ধি করতে পারবো। ভগবত গীতা এত সুন্দর। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার একটা প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলছেন, এই যে ভক্তি যোগ, তার টেস্টটা কিরকম। তিনি বলছেন, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। যে এই তত্ত্বকে প্রত্যক্ষ অনুভূতি করেছে তার কাছে এটি অত্যন্ত সুখসাধ্য। সুসুখম কর্তুম অব্যয়ম, এটি অত্যন্ত সুখকর বিষয়। তো সেই জন্যই মহাজনগণ কি করছেন, নিয়মিত এই গীতা পারায়ণ করছেন, গীতা অধ্যয়ন করছেন, খুঁটে খুঁটে সেগুলোকে অনুভব করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা অনেকেই হয়তো মনে করছি গীতা 700 শ্লোকে আর কি, এতে কয়েকদিন মাসে পড়ে ফেলা যায়, এটা কোনো ব্যাপার না, এরকম আমরা ভাবি। কিন্তু এটাকে গভীরভাবে আমাদের অনুভব করবার চেষ্টা করতে হবে। গীতা অধ্যয়নের উদ্দেশ্য জাগতিক জীবন ও ভগবান সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা, গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করা, সকল বদ্ধজীবকে গীতার জ্ঞান দান পূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করা। তো গীতা অধ্যয়ন যে আমরা করব তার একটা উদ্দেশ্য থাকা চাই। কি উদ্দেশ্য নিয়ে আমরা গীতাটা অধ্যয়ন করব? অনেকে মনে করে গীতা পাঠ করলে পূর্ণ হয়, সেই জন্য তারা গীতাটা খুলে আর পড়তে থাকে। তো যেহেতু তার মনোভাবনা থাকে যে গীতা পাঠ করলে পূর্ণ হবে, সেই জন্য সে পড়ে, কিন্তু সেটা বুঝবার চেষ্টা সে করে না। সে মনে করে যে পূর্ণ হবে। কতবার গীতা পড়ে তারা এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা শেষ করে, প্রত্যেকদিন স্নান করে ঠাকুরের সামনে গীতা পড়ে, কিন্তু তার মনোভাবটা কি, গীতাটা পড়লে আমার পূর্ণ হবে। সুতরাং এটা বোঝার দরকার নাই, এটা একটা মন্ত্রের মতো শুধু উচ্চারণ করে যাব, আমার পূর্ণ হবে। তো সেইভাবে গীতা পড়লে আসলে কোনো কাজ হবে না। গীতা পড়ার উদ্দেশ্য দেওয়া হচ্ছে জাগতিক জীবন ও ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ। আমরা আমাদের জীবন সম্পর্কে, আমরা কোথায় আছি, কেন দুঃখ পাচ্ছি, এই সমস্ত ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং তার সাথে ভগবান সম্বন্ধে ধারণা, উনি কে, ওনার কর্তৃত্ব কোথায় কোথায় আমার জীবনে আছে সেটা ফিল করা। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করা। তো যখন আপনি বুঝতে পারলেন যে কিভাবে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে চলতে বলেছেন, যেভাবে চলার মাধ্যমে আমি আমার জীবনকে পারমার্থ স্তরে উন্নীত করতে পারবো, তখন সেইভাবে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সকল বদ্ধজীবকে গীতার জ্ঞান দান পূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করা। আরেকটা লক্ষ্য হচ্ছে যে আমরা যারা নিজেরা গীতা অধ্যয়ন করছি, একই সাথে অন্যদেরকে অনুপ্রাণিত করা, তারা যেন গীতা অধ্যয়ন করার মাধ্যমে তাদের জীবনকে একটা সঠিক পথে পরিচালিত করতে পারে। ভগবত গীতা পাঠের যোগ্যতা, এটা একটু কেউ করবেন, বড় হয়ে যাচ্ছে। গীতা দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্লোক, অত্যন্ত বিষ্ণুভক্ত সদ্গুণ শরণাগত হওয়া। গীতা চতুর্থ অধ্যায়ের 31তম শ্লোক, যথার্থ পরম্পরায় যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে আর সেবার পাশাপাশি হৃদয়ের সাথে তত্ত্ব জিজ্ঞেস করা। গীতা দ্বিতীয় অধ্যায়ের 3য় শ্লোক, সম্পূর্ণরূপে পাপমুক্ত হওয়ার চেষ্টা করা। গীতা 4th অধ্যায় 2য় শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। গীতা 4th অধ্যায়ের 39তম শ্লোক, শ্রদ্ধাবান, তৎপর ও সংযত হওয়া। গীতা 9ম অধ্যায় 1ম শ্লোক, সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া। গীতা পাঠ করার একটা যোগ্যতা দেওয়া হয়েছে, ভগবত গীতাতেই দেওয়া হয়েছে। প্রথম যোগ্যতা হচ্ছে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্ত সদ্গুরু শরণাগত হওয়া। কারণ এই যে ভগবত গীতার জ্ঞান, এটা এসেছে পরম্পরার মাধ্যমে, এবং পরম্পরা প্রাপ্তমিমং রাজস্ব বিদু
স্বকালীনেহ মহতা যোগনষ্ট পরম তপঃ। এই জ্ঞানটা এসেছে পরম্পরা ক্রমে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা সেই জ্ঞান নারদকে দিয়েছেন, নারদ সেই জ্ঞান ব্যাসদেবকে দিয়েছেন, ব্যাসদেব সেটি মহাভারতের মাধ্যমে প্রকাশ করলেন এবং সেটি পরবর্তীকালে দেখা গেল মধ্যাচার্য পরম্পরার মাধ্যমে এই বিজ্ঞানটা আমাদের বর্তমান আচার্য বৃন্দ প্রাপ্ত হয়েছে। তো যদি আপনি এই পরম্পরার প্রতি আনুগত্যতা স্বীকার না করেন, এই পরম্পরার আনুগত্যে গীতাটা না পড়েন, তাহলে গীতা পড়বেন কিন্তু গীতা পড়ে গীতার মর্মার্থ আপনি উপলব্ধি করতে পারবেন না। গীতা পড়া হবে কিন্তু গীতার মর্মার্থ উপলব্ধি করতে পারবেন না। তখন আপনি ওই পূর্ণ লাভের জন্য গীতা পড়বেন কিন্তু গীতায় পরমেশ্বর ভগবান কি বলেছেন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। কিন্তু এটা উপলব্ধি করা খুব সহজ হয়ে যাবে যদি আমরা কোনো সদ্গুরু পরম্পরার তত্ত্বাবধানে ভগবত গীতা পড়ি। তারপরে হচ্ছে যথার্থ পরম্পরা যুক্ত, পাশাপাশি তত্ত্ব জিজ্ঞাসা। মানে এই যে আপনি গীতা পড়েন, পড়তে পড়তে যেই তথ্যগুলো আপনি বুঝতে পারেন না সেগুলো নোট করা উচিত। এবং আপনি যখন মন্দিরে আসছেন তখন আপনি নিশ্চয়ই কোনো শিক্ষকের সাথে যুক্ত, নিশ্চয়ই কোনো বিভাগের সাথে আপনি যুক্ত, মন্দিরের যে কোনো অফিসের সাথে আপনি কানেক্ট। তো আপনি যখন আসবেন তখন আপনার কিছু প্রশ্ন থাকা উচিত, এসে সেই সাধুদেরকে আপনি প্রশ্ন করবেন। এটাই কাজ। মন্দিরে আসার মানে কি? মন্দিরে এসে যদি আপনি কিছু আধ্যাত্ম তত্ত্ব না জানেন তাহলে তো মন্দিরে আসার কোনো অর্থ নেই। প্রভুপাদ বলেছেন আমাদের মন্দিরগুলো শুধুমাত্র এই যে পূজার জন্য যে মঠ মন্দির হয় ওই রকম নয়। আমাদের মন্দির হচ্ছে একটা পারমার্থিক শিক্ষা কেন্দ্র, যেখানে এসে লোকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে ধারণা লাভ করতে পারবে। তো আপনার প্রশ্নগুলো যখন আপনি ভগবত গীতা পড়েন, আপনি ছোট্ট একটা কাগজ রাখতে পারেন যেখানে আপনার প্রশ্নগুলো উদয় হলে আপনি লিখে রাখবেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর সপ্তাহে যখন আপনি শুক্রবারে আসেন তখন যে সাধুর সাথে আপনি যুক্ত আছেন তাকে জিজ্ঞাসা করবেন। এইভাবে যখন আপনি প্রশ্ন উত্তরের মাধ্যমে এই বিজ্ঞানটাকে উপলব্ধি করবার চেষ্টা করবেন তখন আপনার উপলব্ধিটা খুব সুন্দর হবে। তারপরে ভগবত গীতা পাপ মুক্ত হওয়ার চেষ্টা করা, মানে এখানে সদ্গুরু পরম্পরার সাথে যুক্ত হলে আপনি জানতে পারবেন যে অনঘ হতে হয়, মানে নিষ্পাপ হতে হয়। নিষ্পাপ হওয়া মানে চারটি পাপ কর্ম থেকে দূরে থাকবার চেষ্টা করাকে বোঝানো হচ্ছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। আপনি কৃষ্ণকে মানেন না, গীতা পড়ছেন, কোনো লাভ হবে? আপনি তো কৃষ্ণকেই মানেন না, তো গীতার জ্ঞান আপনার ভিতরে কোনোভাবেই কাজ করবে না। এখন আপনি বলতে পারেন আমার ভিতর তো কৃষ্ণের প্রতি ভক্তি জাগে না। তো যদি না জাগে তাহলে কেন জাগে না? কারণ হচ্ছে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস শূন্যই বোঝায়তে। আপনার পুণ্য কিছু কম আছে, সেই জন্য আপনার কৃষ্ণের প্রতি, কৃষ্ণের ভক্তের প্রতি এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধা জন্মাচ্ছে না, অথবা প্রসাদের প্রতি শ্রদ্ধা জন্মাচ্ছে না, অথবা শ্রীবিগ্রহকে দেখেও আপনার শ্রদ্ধা জন্মাচ্ছে না। এগুলো শ্রদ্ধা জন্মাচ্ছে না মানে আপনার পুণ্য কম আছে। তখন আপনার কি করা উচিত? কিছু পুণ্য কর্ম করা উচিত। পুণ্য কর্ম মানে কি? পুণ্য কর্ম মানে ওই সাধুদের সাথে থাকলে পুণ্য কর্ম হয়ে যাবে। আপনি কি নতুন করে পুণ্য কর্ম করবেন, কি করতে গিয়ে কি করবেন করতে পারবেন না। ভালো হয় আপনি সাধুদের সাথে আসুন, সাধুরা কি কি পুণ্য কর্ম আছে আপনাকে করিয়ে ছাড়বে। এই যে কিছুদিন আগে আপনার দামোদর ব্রত গেল, কোনো সাধু ঘরে বসে নেই। আমি উপরের দিকে গেলাম, রুমে একজনও নেই, সব রুম তালা মারা। কোথায় গেছে সাধুরা? সবাই যার যার বিভিন্ন জায়গায়, পাড়ায় মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। কেন? ঠিক আজ তারা গিয়ে বুঝাচ্ছে এই মাসে যদি আপনি একটা প্রদীপ দেন 1000 প্রদীপ দেওয়া হয়ে যাবে। আপনি কি সারা বছরে 1000 প্রদীপ দিতে পারবেন ভগবানকে? একটা দেন আজকে ঘুমিয়ে না থেকে। তো সাধু এটা বলতে গেছে, বলতে গেলে এখন সবাই তো ভালোভাবে গ্রহণ করে না, কেউ কেউ সাধুদেরকে অপমানও করে। অপমান সহ্য করে সাধু হাসি মুখে আবার সেই অভিব্যক্তি ব্যক্ত করে, প্রভু কালকে এক জায়গায় প্রচারে গিয়েছিলাম, ওরা এইরকম করলো। তা হাসছো যে বড়? হাসবো না, ওরা এরকম করলো, আমার হাসিই পাচ্ছে। রাগ হচ্ছে না? না, রাগ হচ্ছে। এটা কেন হয়?
সাধুদের করুণা। সাধুরা চান যে কোনো প্রকারে বদ্ধ জীব কৃষ্ণের সন্নিধানে আসুক এবং তারা পরমানন্দ প্রাপ্ত হোক। সেই জন্য যদি তাকে অপমান সহ্য করতে হয়, সেই জন্য যদি তাকে দুঃখ সহ্য করতে হয়, তাতে তার কোনো আপত্তি নেই। সেই জন্য সাধু সঙ্গ করুন, দেখবেন ধীরে ধীরে আপনার বিশ্বাস ডেভেলপ হবে। শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান মানে, শ্রদ্ধাবান কাকে বলে? যেমন রূপ আছে যদি আপনার, তাহলে আপনাকে কি বলা হবে? রূপবান। তো শ্রদ্ধা থাকলে আপনাকে বলা হবে শ্রদ্ধাবান। তো শ্রদ্ধা বস্তুটা কি? এটা চৈতন্য চরিতামৃতে সরল ভাষায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কি? কোন কথাটার প্রতি বিশ্বাস? যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। মানে কৃষ্ণ ভক্তি আপনি করছেন, মানে আপনার আর কোনো ধর্ম অনুষ্ঠান করার দরকার নেই। আপনি কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে সবকিছু করা হয়ে যাচ্ছে। সেই কথাটার প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস জন্মে, তার বুঝতে হবে আপনার ভিতরে শ্রদ্ধা আছে। এই শ্লোকটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধা পরম শান্তি চিরনাধি গচ্ছতি। এটা সংযত স্বভাব, তৎপর, সম্পূর্ণরূপে নির্মৎসর। নির্মৎসর বোঝা যায়? নির্মৎসর মানে কারোর প্রতি হিংসা থাকবে না। কঠিন আছে। গীতা পাঠের অধিকার সম্পর্কে আরেকটা প্রসঙ্গ, যোগ্যতা প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ চৈতন্য চরিতামৃতে তুলে ধরা হয়েছে। প্রভু কহে গীতা পাঠে তোমার এই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থসার। এত বলি সেই বিপ্রে আলিঙ্গন কইল, প্রভু পদ ধরি বিপ্র করে নরদন। তো মহাপ্রভু তীর্থ পর্যটন করতে করতে সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে গিয়েছেন। দক্ষিণ ভারতে গিয়েছেন কর্মক্ষেত্রের কাছাকাছি, শ্রীরঙ্গম ক্ষেত্রের কাছাকাছি একটা জায়গায় তিনি শুনতে পেলেন যে একজন ব্রাহ্মণ উনি গীতা পাঠ করেন। কিন্তু গীতা যারা শ্রবণ করতে যায় তারা নিন্দাবন্ধ করছে যে ইনি গীতাটা হাতে নিয়ে হাওমাও করে কাঁদতে থাকেন, আর কিছুক্ষণ কান্নাকাটি করে আবার গীতা বন্ধ করে প্রণাম করে চলে যান। এইরকম গীতা পাঠ কেউ শুনতে যাবে? কিরকম গীতা পাঠ করে? এই কথা চৈতন্য মহাপ্রভুর কানে আসলো। তো মহাপ্রভু ভাবলেন কি যেন কাঁদে, আমি তো দেখতে যাই। তো মহাপ্রভু সেই ব্রাহ্মণকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন ঠিকই ওই ব্রাহ্মণ গীতা হাতে নিয়ে হামাও করে কান্না করছে আর তার ভিতরে বিকার হচ্ছে। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, আচ্ছা ব্যাপারটা কি? আপনি গীতা হাতে নিয়ে কান্না করেন কেন? পাঠ না করে, ঠিক মতো পড়েও না, শুদ্ধাশুদ্ধ পড়েন, কিন্তু আপনি কাদার কি কারণ? তখন সেই বিপ্র বলছেন, দেখুন আমি যখন দীক্ষা নেই তখন আমার গুরু মহারাজ আমাকে বলেছিলেন তুমি প্রতিদিন গীতা পড়বে। তো গুরুর নির্দেশ পালন করতেই হয়, তাই আমি গীতাটা বের করি। আমি ঠিক মতো পড়তে পারি না, কিন্তু গুরুর নির্দেশ পালনের জন্য আমি গীতাটা প্রতিদিনই বের করি। যখনই আমি বের করি তখন আমার একটা দৃশ্য চোখে পড়ে যায়। কি দৃশ্য চোখে পড়ে? যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি, আর অর্জুন হয়েছে রথী, আর অর্জুনের নির্দেশে ভগবান রথ পরিচালনা করছেন। কতটা দয়ালু হলে তিনি ভক্তের এই সারথ্য বরণ করেন বা ভক্তের গাড়ির ড্রাইভার হন। তো চারটিখানি কথা। তো তার এই যে দয়ার কথা, এটা বিবেচনা করলেই সাথে সাথে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, তখন আমি এইভাবে কাঁদতে থাকি। তো গীতা পড়াও বন্ধ করতে পারি না, গুরুদেবের নির্দেশ। আবার গীতাটা হাতে নিলেই এই দৃশ্যটা আমার মস্তিষ্কে চলে আসে। তা আমি কি করব? তখন আমার এই কান্না করা ছাড়া আর উপায় থাকে না। এই জন্য লোকে আমার নামে এইসব কথা বলে। তখন মহাপ্রভু এই শ্লোকটি বলেছিলেন, প্রভু কহে গীতা পাঠে তোমার ওই অধিকার, তুমি সে জানো গীতা।
এই গীতার অর্থসার, অর্থাৎ তোমারই সত্যিকার অর্থে গীতা পাঠের অধিকার আছে, কারণ তুমি বুঝতে পেরেছ কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তার ভক্তি সেটাই যে জীবনের সার সর্বস্ব। এই বস্তুটা তুমি জানতে পেরেছ, তার মানে সত্যিকার অর্থে তোমারই গীতা পাঠের পূর্ণ অধিকার আছে। যারা এটা জানতে পারে না তাদের তো গীতা পাঠ করে কোনো লাভ নেই। তো গীতার যেটা সার সেটা তুমি জেনে গেছো, সুতরাং তোমারই সেই গীতা পাঠের অধিকার আছে। তো কথাটা হচ্ছে, আমাদের যোগ্যতাটা হচ্ছে এই যে আমরা শ্রীল প্রভুপাদ সরল বাংলায় ভগবত গীতার তাৎপর্য লিখলেন, ভক্তি বেদান্ত তাৎপর্য, যে তাৎপর্যে তিনি পূর্ব আচার্যদের অনুভূতিও যোগ করেছেন এবং এত সরলভাবে তিনি ভগবত গীতা উপস্থাপন করেছেন যে আমরা পড়লে সেটা খুব সহজেই উপলব্ধি করতে পারি। তাই আমরা যদি এটা বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কৃষ্ণ থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্ব নেই, কৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না, তিনি হচ্ছেন অসমর্থম, তিনি হচ্ছেন পরাৎপর পরমেশ্বর পরব্রহ্ম, মানে যৎপর নাস্তি, যার পর আর কেউ নেই। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন আমরা খুব সহজেই গীতা পাঠ করার মাধ্যমে গীতাকে উপলব্ধি করতে পারি। গীতা পাঠের উপযুক্ত মনোভাব এটা করুন। অর্জুন যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোভাব নিয়ে সকলে গীতা পাঠ করা উচিত। তবে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। গীতা প্রথম অধ্যায় 1 তাৎপর্য। ঠিক যেমন আমরা আমাদের ইচ্ছা মতো ঔষধ খেতে পারি না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সংশ্লিষ্ট নির্দেশনা মেনে তা খেতে হয়, তেমনি ভগবত গীতার জ্ঞান ভগবত গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার সুযোগ্য প্রতিনিধির নির্দেশ অনুসারে অধ্যয়ন ও ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হয়। অনেকে মন গড়া বিশ্লেষণ করতে চায়, মানে নিজের মন মতো বিশ্লেষণ করতে চায় বা নিজের মতো করে বুঝতে চায়, এটা ভগবত গীতা পড়ার মনোভাব নয়। গীতা অর্জুন যেভাবে বুঝলেন, কৃষ্ণ যেভাবে বুঝালেন, অথবা অর্জুন কৃষ্ণের কথা আমরা অতদূর বুঝতে না পারলেও প্রভুপাদ যেভাবে বুঝালেন, যদি আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি তবেই আমরা এটা যথার্থ একটা মনোভাব নিয়ে গীতা পড়তে পারবো। আর যদি তা না হয়, আপনি যদি একটা ভিন্ন মনোভাব নিয়ে গীতা পড়তে শুরু করেন, আপনার ভিতরে শুধু তর্ক তৈরি হবে। আর তর্কে অপ্রতিষ্ঠা শ্রুতয় বিভিন্ন, তর্কের দ্বারা আপনার শ্রুতি সকল ভিন্ন ভিন্ন হবে, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে না। সেই জন্য মনোভাবটা ঠিক রেখে তো গীতা পড়তে হবে। মনোভাব যে কোনো কাজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনোভাব কেমন? আপনি কি একজন শিষ্যের মনোভাব নিয়ে এসেছেন, নাকি আপনি তর্ক করার মনোভাব নিয়ে এসেছেন? মাঝে মাঝে প্রশ্নকর্তার মনোভাব আমাদের কাছে স্পষ্ট হয়। অনেকে প্রশ্ন করে, মন্দিরে তো কেউ করে না, বাইরে যখন আমরা প্রচারে যাই তখন 2-1 লোক থাকে যে এই পাঠককে আজকে সবার সামনে এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নটার উত্তর পাঠক যেন দিতে না পারে। হঠাৎ করে বলবে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জগাই মাধাই বাবা মায়ের নাম কি? অবশ্য কালকে আমাকে একটা প্রশ্ন করেছে যে প্রভু, এই যমদূতেরা যে এত শাস্তি দিবে, এত কষ্ট দিবে, এরা কি হিন্দু না অন্য কোনো জাতি? আমি কি উত্তর দেব? আমি ভাবছি, হ্যাঁ এরা হিন্দু লোক। হিন্দু যদি হয় তাহলে হিন্দু হয়ে হিন্দুদেরকে এত নির্যাতন করার কি মানে? এইসব প্রশ্ন হয় বাজারে, তাই না? এইসব প্রশ্ন মানুষ করে কেন? ওনার মনোভাবটা কি? সবাই কিছু শিখবে এই প্রশ্ন থেকে, এই জন্য ওনার মনোভাব হচ্ছে পাঠককে আটকানো। এই মনোভাবটা তো ঠিক না। কে জগাই মাধাই বাবার নাম মায়ের নাম মুখস্থ করে এসেছে?
হ্যাঁ, কে রাবণের 1.5 লক্ষ নাতির নাম মুখস্থ করে এসেছে? এটা সম্ভব নাকি? প্রশ্নকর্তা যেমন একটা মনোভাব প্রকাশিত হয় তার প্রশ্নের মাধ্যমে, ঠিক তেমনি আপনি যখন গীতাটা পড়তে যাচ্ছেন আপনার মনোভাবটা কি? আপনি কি কৃষ্ণকে উপলব্ধি করবার জন্য, ভালো করে তত্ত্বগুলো জানবার জন্য আপনি পড়ছেন, নাকি আপনি চিন্তা করছেন এখান থেকে ভুল ধরবো, ভক্তিবেদান্ত স্বামী কোথায় কোথায় ভুল করেছেন সেগুলো বলবো, নাকি আপনি এরকম ভাবছেন যে আমি এগুলো পড়বো, পড়ে অনেক কিছু জ্ঞান অর্জন করবো আর লোকের সামনে উপস্থাপন করব? তাহলে হবে না, তাহলে জিনিসটা হালকা হয়ে যাবে। মানুষ আপনার কাছ থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রবণ করবে না, যদিও বা বাধ্য হয়ে কিছুক্ষণ শুনে, কিন্তু তার হৃদয়ে এটা কোনো কাজ করবে না। সেই জন্য কি মনোভাব নিয়ে গীতা পড়বো? অন্যকে জ্ঞান দেওয়ার জন্য না, আমি গীতা পড়বো আগে আমার জীবনকে সার্থক করার জন্য, আমি আগে ভালো করে উপলব্ধি করবার জন্য। তারপর যদি আমি উপলব্ধি করে তারপর কিছু বলি, সেটা কাজ হবে। যদি কোনো ওষুধ খেয়ে আপনি ভালো রেজাল্ট পান, তারপর যখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই ওষুধটা খেয়েছি, খুবই ভালো রেজাল্ট, তখন কিন্তু মানুষ সেটা বিশ্বাস করবে। আপনি নিজেই ওই রোগ হয়নি, আপনি নিজেই ওষুধ খাননি, আপনার রোগ সারেনি, আপনি যদি শুধু জেনে, বই থেকে জেনে বলেন, তাহলে সেটা লোকে বিশ্বাস করবে না। তো অভিজ্ঞ প্রচারক গীতা পড়বে আগে নিজের জীবনে প্রয়োগ করার জন্য। শাস্ত্র মুখস্থ আমরা সেই জন্যই করব, নিজের জীবনে প্রয়োগ করার জন্য, নাকি অন্যকে উপদেশ দেওয়ার জন্য। আরেকজনকে পড়ুন একই সাবজেক্ট, গীতা পাঠের উপযুক্ত মনোভাব। হরে কৃষ্ণ। যে সমস্ত মানুষ ভগবদ্গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং তার নাম, রূপ, গুণ, লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ওকে, গীতা পাঠের ফলে কি ঘটে এটা পড়ুন প্রভু। সপ্তম অধ্যায় 2 নম্বর এবং 4 নম্বর শ্লোকে সমস্ত বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্ব জানা হয়ে যায়, আর কোনো তত্ত্ব জানার বাকি থাকে না। অষ্টাদশ অধ্যায় 72 থেকে 73 নম্বর শ্লোকে সম্পূর্ণভাবে মোহমুক্ত হওয়া যায়। চতুর্থ অধ্যায় 36 থেকে 37 শ্লোকে পাপ ও পুণ্য উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। নবম অধ্যায় 1 থেকে 2 নম্বর শ্লোক সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। চতুর্দশ অধ্যায় 2 ও 5 নম্বর শ্লোক সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না এবং প্রলয়কালে ব্যতীত হতে হবে না। চতুর্থ অধ্যায় 9 শ্লোক ভগবানের নিত্য ধাম লাভ করে নিত্য চিন্ময় আনন্দ লাভ করা যায়। গীতা পাঠের ফল বর্ণনা করা হয়েছে। যথাযথ ভাষ্য পাঠের গুরুত্ব। ভগবত গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করবার চেষ্টা করেছি। আমার এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলো অনুবাদ হয়েছে তার প্রায় সবকটি সংস্করণই গ্রন্থাগারের ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপস্থাপনা করারই প্রচেষ্টা। প্রভুপাদের মনোভাব প্রভুপাদ ব্যক্ত করছেন, তিনি যে গীতা লিখছেন এটা তার প্রতিষ্ঠার জন্য নয়, তিনি গীতা লিখছেন যাতে কৃষ্ণের যে ইচ্ছা, কৃষ্ণের ইচ্ছা কি সকল মানুষ যেন ভগবানের ভক্ত হতে পারে, সেই ইচ্ছা পূরণার্থে প্রভুপাদ এই গীতার ভাষ্য লিপিবদ্ধ করেছেন। আরেকজন পড়ুন। জরাসক্ত তার্কিকেরা ভগবত গীতার সুযোগ নিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলি
চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছে না। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে, ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন। শিল প্রভুপাদ কি। তো শ্রীমদ্ ভগবত গীতার বিভাজন আমরা একটু আজকে গীতা সম্পর্কে বেশি আলোচনা করছি, কারণ আমরা 15 দিন ব্যাপী গীতাটাকে শ্রবণ করব। সেই জন্য 15 দিনে 18টা অধ্যায়, শুক্রবারে 2টা করে হবে। তো এইভাবে আমরা সেই জন্য গীতা সম্পর্কিত কিছু ধারণা আমাদের একটু আগে বলা প্রয়োজন বলে মনে করছিলাম বলে এই কথাগুলো বলা। তো ভগবত গীতা প্রধানত 3টি শতক, 18টি অধ্যায়, 700টি শ্লোক আছে। তার ভিতরে কর্ম শতক বলা হয় 1 থেকে 6 অধ্যায়কে, আর ভক্তি শতক বলা হয় 7 থেকে 12কে, আর জ্ঞান শতক বলা হয় 13 থেকে 18কে। প্রথম অধ্যায় হচ্ছে ভূমিকা এবং অষ্টাদশ অধ্যায় হচ্ছে পুনরালোচনা। তো প্রথম অধ্যায়টা মূলত প্রশ্ন, অর্জুনের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোর ভিত্তিতেই পুরো ভগবত গীতাটা আলোচনা হয়েছে। তাই আমাদের প্রশ্নগুলো খুব ভালো করে উপলব্ধি করা দরকার, তাহলে আমরা এর যে উত্তরগুলো ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন অন্য অন্য অধ্যায়গুলিতে, সেটাও আমরা ভালো করে উপলব্ধি করতে পারবো। এটা হচ্ছে ভূমিকা স্বরূপ, আর অষ্টাদশ অধ্যায়টা হচ্ছে বিশেষ বিশেষ বার্তাগুলো পুনরাবৃত্তি। মানে অষ্টাদশ অধ্যায় যখন আপনি পড়বেন, আপনি দেখবেন যে ওখানে তৃতীয় অধ্যায়ের কথা আছে, দ্বাদশ অধ্যায়ের কথা আছে, দ্বিতীয় অধ্যায়ের অনেক কথা সেখানে আছে, এবং দ্বিতীয় অধ্যায়েও এই ধরনের সারাংশ কিছু তুলে ধরা হয়েছে। তো আমরা আজকে প্রথম অধ্যায়ের সারাংশগুলো আলোচনা করব। প্রথম শ্লোকটা আমরা একটু উচ্চারণ করি, যেটা এখানে লেখা নেই। আমার সাথে আপনারা বলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। তো এই শ্লোকে ধৃতরাষ্ট্র বাড়িতে বসে, যেহেতু তিনি জন্মান্ধ ছিলেন এবং যেহেতু তিনি একই সাথে ধর্মান্ধও ছিলেন, ধর্মাধর্মের বিচার তিনি করতে পারতেন না, তিনি তার পুত্র স্নেহে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই জন্য দ্রৌপদীর বস্ত্রহরণ তিনি রোধ করতে পারেননি। তো তিনি যখন কোনো কারণে এই যুদ্ধটা শুরু হয়েই গেল, তখন এই যুদ্ধটা দেখে যেন তার ভিতরে আত্ম উপলব্ধি তৈরি হয়, এই জন্য মহামণি বেদব্যাস তার শিষ্য সঞ্জয়কে তিনি দিব্য চক্ষু প্রদান করেছিলেন। এই সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সেক্রেটারি, এবং তিনি বাড়িতে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গনকে দেখতে পেতেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনকে দেখতে পেতেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি ঘটছে সেই ব্যাপারে ধৃতরাষ্ট্র তিনি জিজ্ঞাসা করছেন যে কি হচ্ছে। তার ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছিল। এই জিজ্ঞাসার পিছনে তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, আমার পুত্র আর পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো, কি করবে? যুদ্ধ করতে গেছে, যুদ্ধই করবে। তার মানে জিজ্ঞাসাটার মানে কি? জিজ্ঞাসাটার মানে হচ্ছে তারা কি আপোষ করে ফেললো? ওখানে তো ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রেই কুরুক্ষেত্রে। তো ধর্মক্ষেত্রের প্রভাব হচ্ছে ওখানে গেলেই মানুষ একটা ধার্মিক মনোবৃত্তি সম্পূর্ণ হয়ে যায়, তাদের ভিতরে একটা ধর্মীয় চেতনা বোধ কাজ করে। আচ্ছা, আমার পুত্রদের ধর্মীয় চেতনা কাজ করবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু যদি দেখা যাচ্ছে অর্জুন বা পঞ্চ পাণ্ডবের ধর্মীয় চেতনা ফলে যদি এমন হয় যে তারা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসা করে ফেলে, কিন্তু আমি তো আপোষ মীমাংসা চাই না, আমি চাই যুদ্ধ, যুদ্ধ হোক এবং পঞ্চ পাণ্ডবেরা নিহত হোক।
এবং আমি নিষ্কণ্টক রাজ্য আমার পুত্রদেরকে দান করব। তাই মামকা পাণ্ডবাশ্চৈব, মামকা শব্দের তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের একটা মনোভাব, যেখানে পাণ্ডবদেরকে তিনি উত্তরাধিকার সূত্র থেকে বঞ্চিত করছেন। আমার দল আর পাণ্ডুর পুত্ররা, পাণ্ডুর পুত্ররা কি কৌরব না? সবাই তো কুরু, তাহলে তারা কৌরব, কিন্তু তার উল্লেখ না করে পাণ্ডবাশ্চৈব আর মামকা আমার দল। উনি তো নিরপেক্ষ, উনার তো নিরপেক্ষ অবস্থান থাকা উচিত ছিল, হ্যাঁ, যেহেতু উনি রাজা, কিন্তু উনি নিরপেক্ষ অবস্থানে না থেকে উনি বলছেন আমার দল আর পাণ্ডুর পুত্রেরা। কি করলো? তার মানে তিনি আপোষ চাননি, তিনি চেয়েছেন যুদ্ধ এবং পাণ্ডবদের মৃত্যু হোক, সেটাই তিনি চেয়েছেন। তিনি এইভাবে জিজ্ঞাসা করছেন। তারপর তারা কি করলো? তারা কি মীমাংসা করে নিল নাকি যুদ্ধ করছে? এরপরে দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রের একটা পর্যবেক্ষণ শুরু হচ্ছে প্রথম অধ্যায়ে। মামকা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, খুব সুন্দর উদাহরণ প্রভুপাদ দিয়েছেন তাৎপর্যে। ধান রক্ষা করার জন্য কৃষক যেমন ধান খেতে থেকে আগাছা তুলে ফেলে, তেমনি ধর্মরক্ষক ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র থেকে অবাঞ্ছিত আগাছারূপী দুর্যোধনাদি অধার্মিকদের বিনাশ করে ধার্মিক পাণ্ডবদের রক্ষা করেছেন। তো এখানে একটা ধান ক্ষেতের আগাছা উৎপাদনের উদাহরণ দেওয়া হচ্ছে। উপমাটা হচ্ছে যেমন ধানকে সুরক্ষিত করবার জন্য আমরা কি করি? আগাছাগুলোকে উৎপাদন করে ফেলি, ঠিক তেমনি ধর্মের চাষ হচ্ছে এখানে কুরুক্ষেত্রে। হ্যাঁ, তো ধর্মের চাষ করতে গেলে অধর্মগুলোকে বেছে ফেলে দিতে হবে, তাই না? তো ধর্মের চাষ তিনি করতে চান এই কুরুক্ষেত্রের উপর রণাঙ্গনে। তাই অধর্মরূপী যারা রয়েছেন, দুর্যোধন, দুঃশাসন আদি, তাদেরকে আগাছা মনে করে ভগবান উৎপাদনের একটা ব্যবস্থা করেছেন। যুদ্ধের মানেই তাই। ভগবান শ্রীকৃষ্ণ আগাছা উৎপাদনের জন্যই এই ধর্মযুদ্ধ করেছেন। পাপীদেরকে তিনি নিধন করবেন আর ধর্মকে সুরক্ষিত করবেন। বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা তার জীবনের উদ্দেশ্য, তার আবির্ভাবের উদ্দেশ্য। যুদ্ধের প্রস্তুতি, দুর্যোধনের কূটনীতি 1 থেকে 13 পর্যন্ত এইসব ডিসকাস গুলো আছে, আমরা একটু একটু করে আলোচনা করব। 1 থেকে 3 পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তারপরে 1-4 বলা হচ্ছে ভীমার্জুন সমাযুধি চ মহারথ। মানে কথাটা হচ্ছে যে কারা কারা উপস্থিত আছে তাদের একটা সেনা পর্যবেক্ষণ হচ্ছে, এই যুদ্ধে কারা কারা উপস্থিত আছে। তো এইখানে এই পর্যবেক্ষণের ক্ষেত্রে দুর্যোধন একটা কূটনৈতিক চালছেন। সেটা কি? তিনি গিয়ে ঠিক দ্রোণাচার্যের কানের কাছে গিয়ে বলছেন, হে আচার্য, তোমার শিষ্য তব শিষ্যের ধীমতা, তোমার শিষ্য এই যে ব্যূহটা তৈরি করেছে, এই যে বিপক্ষ দলের যে ব্যূহ তৈরি হয়েছে পাণ্ডবদের সৈন্যসজ্জা, যা তুমি নিজের চোখে দেখছো, এটা তোমার এক বুদ্ধিমান শিষ্য তৈরি করেছে। সেই বুদ্ধিমান শিষ্যটা কে? সেটা হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। এই ধৃষ্টদ্যুম্ন ছিল দ্রোণাচার্যের বন্ধুপুত্র, অর্থাৎ দ্রোণাচার্য আর দ্রুপদ, তারা দুইজনে ছিল বন্ধু, একই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল। তো এখন তারা বন্ধু হওয়ার কারণে তারা বলেছিল যে আমরা পরস্পরের সবকিছু সমান, আমরা বন্ধুত্ব। কিন্তু ব্রাহ্মণেরা তো দরিদ্র হয়, আর ক্ষত্রিয় ছিলেন দ্রুপদ, তিনি ফিরে এসে পাঞ্চাল রাজ্যের রাজা হয়েছেন। কিন্তু দ্রোণাচার্য তো বিদ্বান ছিলেন, কিন্তু তিনি দরিদ্র ছিলেন। তো তিনি বলেছিলেন যে বন্ধু, তুমি একদিন আমার বাড়িতে আসবে, তোমাকে আমি তোমার যা দরকার, আমরা বন্ধু,
তোমার আমার সমান অধিকার, তুমি আসবে। তো তখন পরবর্তীকালে তিনি দেখলেন যে মানে দ্রোণাচার্য দেখলেন যে তার পুত্র একদিন ওই আটা গুলিয়ে দুধের মতো পান করছে। ব্রাহ্মণের তো দুধ পান করা দরকার, কিন্তু বাড়িতে একটা গাভীও নেই। তখন তিনি চিন্তা করলেন, আমরা তো একসাথে পড়াশোনা করেছিলাম, তো আমি পাঞ্চালের রাজ্যে যেতে পারি, দ্রুপদের কাছে গেলে সেখানে আমি নিশ্চয়ই কিছু পাবো। তো সেই আশায় তিনি বন্ধুত্বের দাবিদার নিয়ে সেই সবার মধ্যে গিয়েছিলেন। কিন্তু দ্রুপদ বললেন যে দেখো, আমার কিছু মনে নেই, আর বন্ধুত্ব হতে হবে সমানে সমানে, তোমার সাথে কোনো বন্ধুত্ব আছে বলে আমার কিছু মনে নেই। এখন তুমি বন্ধুত্বের দাবি দিয়ে যদি কিছু চাও তাহলে আমি তোমাকে দিতে পারবো না। হ্যাঁ, তুমি যদি ব্রাহ্মণ ভিক্ষুক হও তাহলে একটা কেন, 100 গাভী তোমাকে আমি দান করবো। তোমাকে বলতে হবে তুমি আমার বন্ধু না, তুমি হচ্ছ ভিখারি। কিন্তু এটা দ্রোণাচার্য স্বীকার করতে পারেনি। কি এটা, আমি তো তাহলে যে কোনো রাজ্যে যেতে পারি ভিক্ষাবৃত্তির জন্য, তোমার রাজ্যে আমি কেন এসেছি এত কষ্ট করে? তোমার সঙ্গে আমি বন্ধুত্বের দাবি নিয়ে এসেছি, তুমি অস্বীকার করছো। মনে মনে প্রতিজ্ঞা করেছেন তোমার এই অহংকার আমি আমার বিদ্যা দিয়েই একদিন নষ্ট করব। এই জন্যই কিন্তু তিনি দ্রোণাচার্য গুরু দক্ষিণা হিসেবে চেয়েছিলেন পাঞ্চাল রাজ্য, এবং পঞ্চপাণ্ডবেরা কিন্তু পাঞ্চাল রাজকে পরাজিত করে তিনি একবারে বন্দী করে, দ্রুপদকে বন্দী করে দ্রোণাচার্যের চরণে নিপতিত করেছিলেন। তখন দ্রোণাচার্য পাঞ্চাল রাজ্যকে 2টা ভাগে ভাগ করেছিলেন। ভাগ করে একটা রাজ্য তিনি তার পুত্র অশ্বত্থামাকে দিয়েছিলেন, আর একটা রাজ্য দ্রুপদ রাজত্ব করেছিল। তখন দ্রোণাচার্য বলেছিলেন, দেখো এইবার আমরা সমান সমান হয়েছি, এবার কি তুমি আমার বন্ধুত্ব স্বীকার করবে? তো অপমানে দ্রুপদ কিন্তু তার বন্ধুত্ব তখনও স্বীকার করেননি, কিন্তু তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, এমন এক পুত্র জন্ম দিব, তুমি তোমার শিষ্যের দ্বারা আমাকে অপমানিত করলে, আমি এমন এক পুত্র জন্ম দিব যে পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। এই জন্য তিনি পুত্রেষ্টি যজ্ঞ করার মাধ্যমে একটা পুত্র কামনা করেছিলেন, যে পুত্র দ্রোণাচার্যকে হত্যা করতে পারে, এত সামর্থ্য রাখে। তো সেই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল ধৃষ্টদ্যুম্ন, এবং এর পরবর্তীতে যাজ্ঞসেনী দ্রৌপদী সেখান থেকে উৎপন্ন হয়েছিল। তো সেই ধৃষ্টদ্যুম্ন ছিল এই পাণ্ডব পক্ষের সেনাপতি, সেই জন্য উনি সাজিয়েছেন। তো একই সাথে এটা হচ্ছে আগুনে ঘি ঢালা। কূটনৈতিক যারা হয় তারা এরকম হয়, সরাসরি কোনো কথা না, কথা বলতেই পারতো। দেখছেন এই যে ইসের পুত্র, কি নাম, দ্রুপদের পুত্র কিন্তু এই বানিয়েছে। দ্রুপদের পুত্র বানানো, এই কথাটা বলার মানে কি? এটা মানে হচ্ছে আপনার শত্রুর ছেলে কিন্তু আপনার ছাড় দেওয়া উচিত না, আপনি কোনোভাবেই নমনীয়তা। উনি জানতেন এই বুড়ো লোকটা পাণ্ডবদের প্রতি একটা সফট কর্নার আছে, সে খুবই তাদেরকে ভালোবাসে। এখন যদি আমি আগুনে একটু ঘি না ঢালি তাহলে এই যুদ্ধে আমি ভালো রেজাল্ট করতে পারবো না। তো সমাজে এরকম কূটনীতিবিদ দেখা যায় তো, না যায় না? এর কথা ওর কাছে লাগিয়ে দেয়, ওর কথা এর কাছে লাগিয়ে দেয়, এদের কাজই। এবং এরা কিন্তু কোনো বড় কাজ করে না। দেখবেন যারা এই কাজটা করে, বিশেষ করে এই মানুষের কপাল নিয়ে কাজ করে, তারা কোনো বড় কাজ করে না, তারা কোনো ব্যস্ত জীবনে যায় না, তারা কোনো দায়িত্ব গ্রহণ করতে চায় না। তাদের কাজটাই হচ্ছে তারা ফ্রি থাকবে, আর এর কথা ওর কানে বলবে, ওর কথা এর কানে বলবে, দিয়ে একটা আগুন সৃষ্টি করবে, এটাই তাদের কাজ। তারা কোনো বিশেষ দায়ভার নিতে চাইবে না, সবকিছুতে এই কাজটাই তারা করবে। তো এখানে আমরা সেই ধরনের একটা কূটনৈতিক চাল আমরা দেখতে পাচ্ছি, যেখানে গিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন দ্রোণাচার্যকে, তুমি এত আগুন বরাবর রেগে যাও যে এটা তোমার কিন্তু মৃত্যু, তোমাকে মারবে বলে যার জন্ম হয়েছে সেই কিন্তু তোমার অপোজিট পক্ষে আছে, তোমার কিন্তু এখানে কোনো দুর্বলতা চলবে না।
একই সাথে দ্রোণাচার্যকে আবার আরেকটা ভুল বলে দিতে চাচ্ছেন। ভুলটা হচ্ছে কি, এই দ্রোণাচার্য মহৎ ব্রাহ্মণ, তিনি এত উদার ছিলেন, তিনি জানতেন যে ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করবে। তবুও যখন ধৃষ্টদ্যুম্ন তার কাছে বিদ্যা অর্জনের জন্য এসেছিলেন, তখন কিন্তু ব্রাহ্মণ হিসেবে তিনি তার বিদ্যা দানে কোনো প্রকার কমতি করেননি। অর্থাৎ তিনি কিন্তু ধৃষ্টদ্যুম্নকে শিক্ষা দিয়েছিলেন, ধৃষ্টদ্যুম্নকে পুনরায় আবার বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। তিনি অর্জুনদের সাথে না, পরে দিয়েছিলেন। তো প্রভুপাদ উল্লেখ করেছেন ব্রাহ্মণের এরকম উদার হবে। কতটা উদার হইতে পারে একজন ব্রাহ্মণ, সেটা এই দ্রোণাচার্যকে দেখে শিখতে হবে। তিনি দেখছেন যে এই লোকটাই আমাকে মারবে, এটা বিধি কর্তৃক নিশ্চিত হয়েছে, এ যজ্ঞ থেকে জন্মই হয়েছে আমাকে মারবার জন্য। তাহলে একে যদি আমি কোনো জ্ঞান দেই, একে যদি আমি কোনো অস্ত্রবিদ্যা দান করি, তাহলে সেই অস্ত্র দিয়ে সে কি করবে? আমাকেই প্রহার করবে। এটা জানা সত্ত্বেও যিনি বিদ্যা দানে কোনো প্রকার কুণ্ঠাবোধ করলেন না, তিনি হচ্ছেন মহৎ ব্রাহ্মণ, বা তিনি হচ্ছেন উদার চরিতানাম, উদার ব্রাহ্মণ দ্রোণাচার্য। কিন্তু এই উদারতাটাকে দুর্যোধন দোষ আরোপ করতে চাচ্ছিলেন। দেখছেন আপনার ভুল, আপনি তো একে শিখিয়েছেন, এখন দেখেন আপনি কেমন লোককে শিখিয়েছেন, এখন আপনার বিরুদ্ধেই এই যে বুহের আকারে রচনা করেছে, এই আপনার বিরুদ্ধেই ফাঁস পেতেছে। ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন আপনি ভুল করেছেন। কেন আপনি ওকে জ্ঞান দিতে গেলেন? কেন আপনি ওকে অস্ত্র শিক্ষা দিতে গেলেন? আপনি ভুল করেছেন, তো আপনার ঠিক হয়নি। কিন্তু এটা তো ডাইরেক্ট গুরুদেবকে বলা যাবে না। তাই এই কথাটার ভিতরে কিন্তু এই কথাগুলো লুকিয়ে আছে। ব্রুহম দ্রুপদ পুত্রেনা তব শিষ্যেনা ধীমতা, তোমার বুদ্ধিমান শিষ্য যিনি দ্রুপদের পুত্র, তিনি ওই ব্যূহটাকে রচনা করেছেন। আগুন লাগানোর কাজ। তো এটা হচ্ছে দুর্যোধনের কূটনীতি। দুর্যোধনের কূটনীতি আরেকটা শ্লোকে প্রমাণিত হয়েছে, যেখানে তিনি খুব উন্নত ব্যক্তিদের নাম উল্লেখ করছেন। এটা 8 নম্বর শ্লোকে। আপনার মতো ব্যক্তিত্বশালী বিকর্ণের নাম উল্লেখ, আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত, ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান। তিনি কয়েকটা কথা উল্লেখ করেছেন। প্রথম তিনি উল্লেখ করলেন যে আপনার মতোই ব্যক্তিত্বশালী এখানে আরো অনেক লোক আছে। কারা কারা আছে? ভগবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, ভীষ্মদেব তো আছেন এখানে আপনার মতোই, আবার কর্ণ আপনার মতোই শক্তিশালী আছেন। তারপরে তিনি বলছেন অশ্বত্থামা বিকর্ণশ্চ, অশ্বত্থামা এখানে উপস্থিত আছেন। বিকর্ণের নামটা কি করে আসলো? বিকর্ণ এদের সাথে তুলনীয় নয়। বিকর্ণের নামের তালিকাটা এখানে হবে না। বিকর্ণ যোদ্ধা, উনি রথী, মহারথী না। তো মহারথীদের এটা একটা ক্লাসিফিকেশন আছে। মহারথীদের নাম যেখানে উল্লেখ হয় সেখানে রথীর নাম উল্লেখ হবে না। যেখানে রথীর নাম উল্লেখ হবে সেখানে যিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তাদের একটা নাম আছে, তাদের নাম সেইখানে উল্লেখ হবে না। রথী, মহারথী, অধিরথী, এরকম পার্থক্য আছে, ক্লাসিফিকেশন করা আছে যোদ্ধাদের ভিতরে। তো উনি একজন সাধারণ যোদ্ধা, কিন্তু ওনার নামটা একেবারে মহারথীদের তালিকায় তুলে দেওয়ার কি কারণ? এটাও একটা কূটনীতি। কূটনীতিটা হচ্ছে যে বড় বড় ব্যক্তিদের সাথে যদি আপনার নামটাও নিয়ে নেওয়া হয়, তাহলে আপনার ভিতরে কি ফিল হয়? ও, তাহলে আমিও বোধহয় অনেক গুরুত্বপূর্ণ মানুষ, আমার নামটা অনেক গুরুত্বপূর্ণ ভাবে উনি উপস্থাপন করেছেন। তো সুতরাং এটা আমাকে তার বিরুদ্ধে যাওয়া যাবে না। আসলে এই যে বিকর্ণ, তার ভিতরে একটু দুর্যোধনের প্রতি বিরূপ মনোভাব ছিল। তিনি সবকিছু মেনে নিয়েছিলেন, কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ তিনি মেনে নেননি। তার ভিতরে মনে মনে ভাবছিল যে এই দ্রৌপদীকে যে বস্ত্রহরণ করা হলো, এটা কখনোই ঠিক হয়নি। এবং যখন দ্রৌপদীকে একটা অশালীন ভাষা প্রয়োগ করেছিল কর্ণ, তখন তিনি কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। কোন নারীকে এইভাবে শব্দ প্রয়োগ করা উচিত না।
তখনই দুর্যোধন মার্ক করে রেখেছে এই ছেলেটা কিন্তু একটু আমার বিরুদ্ধে যাবার প্রবণতা আছে। তাহলে সাম, দান, ভেদ, দণ্ড, কূটনীতিদের 4টা নীতি আছে। যে আপনার সাথে মিটবে না তার সাথে প্রথমে সাম। সাম মানে তার সাথে যদি কথা বলে, তার সাথে যদি একটু আলাপ আলোচনা করে সমতা এনে যদি আপনি সলভ করতে পারেন তো ভালো হয়। যদি দেখলেন যে না তাতেও সব আপনি পারছেন না, তখন পরবর্তীতে দান, কিছু দিতে হয়। ধরেন একটা পদ দিয়ে দিলেন, উনি চুপ হয়ে গেল। বাইরের জগতেও এরকম হয়, উনি আন্দোলন করছে, আরে এই আন্দোলন আর কতদিন সহ্য করা যায়, ঠিক আছে তোমাকে এই পদে বসানো হবে, মানে আন্দোলনটা থামানোর জন্য। তো এই যে এরকম, এটাকে বলে দান নীতি। তারপরে দেখা যাচ্ছে না দানেও কাজ হচ্ছে না, তখন এরা কারা কারা মিলে বুদ্ধি করে, এদের ভিতরে একটা বিভেদ তৈরি করতে হবে, এটাকে বলে ভেদ নীতি। ভেদ মানে বিভেদ তৈরি করে দিতে হবে যাতে করে শক্তিটা কমে যায়। দেখা যাচ্ছে না ভেদ নীতিতেও কাজ হচ্ছে না, তখন হচ্ছে দণ্ড, না শাস্তি দিতে হবে, আর কিছু করার নেই। তো কূটনীতিক বা রাজনৈতিক ব্যক্তিরা এই ধরনের চাণক্য, এটা চাণক্যের সূত্র, এগুলো এই প্রয়োগ করে থাকেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন এই ধরনের নীতি জানতেন, তিনি এই ধরনের রণকৌশল জানতেন, তিনি এখানে এই ধরনের একটা রণকৌশল ব্যবহার করছেন। কার ব্যাপারে? বিকর্ণের নাম উল্লেখ করছেন, আর সবার উদ্দেশ্যে আগেই বলছেন আমি জানি আপনারা সবাই আমার জন্যই প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত। এটা কিন্তু মানে সবার ভিতরে একটা তৈরি করা, এরকম একটা প্রবচন। আমি জানি আপনারা সবাই কেন এসেছেন এখানে, আমার জন্য প্রাণ দিতে এসেছেন আপনারা। তো এই ধরনের একটা বক্তব্য দিয়ে উনি সবাইকে উৎফুল্লিত করবার চেষ্টা করছেন। এটা হচ্ছে দুর্যোধনের কূটনীতি। এইসব বর্ণনা প্রথমেই দেওয়া হয়েছে। দুর্যোধনের ভয়ের ব্যাপারটা বুঝতে পেরে ভীষ্মদেব তার হর্ষ উৎপাদনের জন্য উচ্চস্বরে শঙ্খধ্বনি করলেন। মানে এইসব কাহিনী চলছে, তখন এটা বুঝতে পেরেছিলেন কে? পিতামহ ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন, আরে এই লোকে ভয় পাচ্ছে, তাহলে এক কাজ করা যাক, আমার সাথেও হয়তো গল্প করতে আসবে একটু পরে, তার থেকে আমি কথাবার্তা আর ওইসব শুনতে যাব না, দুর্যোধন কি বলবে আমার এইসব শোনার সময় নাই। উনি আগেই শঙ্খে ফু দিয়ে দিলেন। ঠিক আছে, শঙ্খ ফু দিয়ে দিলেন। শঙ্খধ্বনি যখন তুমুল, এটা মনে মনে ভাবলেন যে শঙ্খধ্বনি শুনলে তার ভিতরে একটা জোশ আসবে, সে একটা আনন্দ পাবে, যাক শেষের যুদ্ধটা এবার শুরু হয়েছে। এই যুদ্ধ টালার জন্য কত চেষ্টা, কৃষ্ণ বলেছেন এই যুদ্ধ বন্ধ করো, অনেকেই চেষ্টা করেছেন, ফাইনালি যুদ্ধটা শুরু হয়েছে, এবার আমার বিজয় নিশ্চিত। কেন তিনি বিজয় নিশ্চিত করতেন? তিনি জানতেন যে আমার পক্ষে যে যোদ্ধাগুলো আছে তারা কখনোই কোনো যুদ্ধে পরাজিত হয়নি। ভীষ্মদেবের কোনো রেকর্ড নেই কোনোদিন কোথাও পরাজিত হয়েছে বলে পূর্বে। তারপরে কর্ণের রেকর্ড নাই, কোনোদিন পরাজিত হয়নি। তারপরে দ্রোণাচার্যের রেকর্ড নেই, উনি কোনোদিনও পরাজিত হয়নি। অপরাজেয় 3 জন মহারথী যার পক্ষে জীবন বাজি রেখে লড়বে, এরকম অসংখ্য সৈন্যরা এসেছে, রাজা মহারাজারা এসেছে তাদের পক্ষে যুদ্ধ করবার জন্য, তাহলে তার বিজয়টা সে নিশ্চিত ধরে নিয়েছে। নিশ্চিত ধরে নিয়ে এই জন্য সে ভাবছে যুদ্ধটা যেহেতু শুরু হয়েছে আমি জয়লাভ করবই, সেই জন্য তার ভিতরে যেন একটা আনন্দ। এখন তারপরে বর্ণনা দেওয়া হচ্ছে যে কিভাবে পাণ্ডবদের যে সৈন্য, পাণ্ডবদের মধ্যে কিছু জয়সূচক চিহ্ন যেগুলোর মাধ্যমে প্রমাণ হয় যে পাণ্ডবদেরই জয় হবে। তো কি কি জয়সূচক চিহ্নগুলি আছে? প্রথমে হচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রটা কি? তাহলে ধর্মক্ষেত্রের প্রভাব কাদের উপরে পড়বে? ধার্মিকদের উপরে পড়বে। ধার্মিক কারা? পঞ্চপাণ্ডবেরা। এরপরে কপিধ্বজ, রথের পতাকায় কে আছেন? হনুমান। এর আগেও কিন্তু একটা রাম রাবণের যুদ্ধ হয়েছিল ধর্ম অধর্মের বিরুদ্ধে, সেই যুদ্ধে কে জয়লাভ করেছিলেন?
সাধারণ মনুষ্য এবং বানরেরা জয়লাভ করেছিলেন ভগবান রামচন্দ্র, কিন্তু ওইদিকে অনেক যে দেবতাদের পরাস্ত করেছিল সেই মহাবলশালী রাবণও কিন্তু তার কাছে জয়লাভ করতে পারেনি। তো কপিধ্বজ, তারপরে হচ্ছে শঙ্খধ্বনি, তারাও একে একে দিব্য শঙ্খগুলি বাজালেন। তো দিব্য শঙ্খ শব্দটি কিন্তু কৌরব পক্ষের শঙ্খ বাজানোটার উল্লেখ নাই। এখানে মহামুনি বেদব্যাস লিপিবদ্ধ করার সময় দেখুন, যখন মাধব কৃষ্ণ যখন সেই শঙ্খ বাজাচ্ছে, সেই শঙ্খটি দিব্য শঙ্খ বলে অভিহিত করা হচ্ছে। তারপরে গান্ডীব ধনুকের বৈশিষ্ট্য হচ্ছে অগ্নিদেব দিয়েছিলেন এই ধনুক, এই তুনির থেকে তীর কখনো শেষ হবে না, আর যাকে স্থির করে বাণ নিক্ষেপ করবে তার কাছে গিয়ে লাগবে, এটা বাণ কখনো ব্যর্থ হবে না। এটা হচ্ছে গান্ডীব ধনুকের বৈশিষ্ট্য, এটা আছে। তারপরে অপর দিকে দেখা যাচ্ছে যখনই পাণ্ডবেরা তুমুল স্বরে এই সব শঙ্খ বাজালেন, তখন অপর পক্ষের লোকেদের মন হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, তাদের ভিতরে একটা দুঃখের ছায়া ছেয়ে গিয়েছিল। তো শুভ লক্ষণ, যে কিছু আপনি শুরু করেন, কিছু শুভ লক্ষণের বিচার কিন্তু শাস্ত্রে আছে এবং সেটা বিচার করতে হয়। পাণ্ডবদের জয়সূচক চিহ্ন, সর্বোপরি পাণ্ডব পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি। জয়তু পাণ্ডুর পুত্রানাম তেষাম পক্ষে জনার্দন। কেন পাণ্ডবদের জয় সুনিশ্চিত? কারণ তাদের পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছেন। অর্জুনের বিষাদ, 21 থেকে 23 নম্বর শ্লোকে অর্জুনের বিষাদ। তো অর্জুন, কৃষ্ণ যখন মূলত অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে মাধব, এই যুদ্ধ করবার জন্য কারা সমবেত হয়েছে আমি একটু দেখতে চাই। এই কৌতূহলটা কিন্তু কৃষ্ণই হৃদয় থেকে অর্জুনের ভিতরে জাগালেন। আচ্ছা বলুন তো, অর্জুন কি জানে না কারা কারা যুদ্ধে এসছে? জানে কিনা? তো আগে থেকে লিস্টেড কারা কারা, কোন কোন রাজারা যুদ্ধ করতে আসছে, কারা আসবে, কারা আমাদের পক্ষে, কারা ওদের পক্ষে, এটা কি জানে না অর্জুন? অর্জুন জানে। তারপরেও কৃষ্ণকে জিজ্ঞেস করছে, হে মাধব, আমার রথটি তুমি দুই সৈন্যের মাঝখানে রাখো, আর আমি দেখতে চাই আমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য কারা কারা উপস্থিত হয়েছে। তো ভগবানেরই অনুপ্রেরণায় অর্জুন এটা বললেন। বলবার পর অর্জুন যখন রথে বসলেন, ভগবান শ্রীকৃষ্ণ রথটা নিয়ে গিয়ে ঠিক একেবারে দুর্বল জায়গায়, কোথায়? পিতামহ ভীষ্মদেবের একদম সামনে। এই যে দেখো কার সাথে যুদ্ধ করতে হবে, এই লোকটার সাথে তোমার যুদ্ধ করতে হবে, যার সাথে যুদ্ধ করা অর্জুন কখনো কল্পনা, চিন্তা তো দূরের কথা, কল্পনাও করতে পারে না। পিতা ছিল না, জন্মের পর থেকে তারা পিতাকে দেখতে পায়নি, কিন্তু তারা পিতার স্নেহটা পেয়েছিলেন কার কাছ থেকে? ভীষ্মদেবের কাছ থেকে পেয়েছিলেন। সবকিছু তাদের জীবনের বেশিরভাগ দান পিতামহ ভীষ্মদেবের, কিন্তু সেই পিতামহ ভীষ্মদেবের সামনেই আজকে মুখোমুখি হতে হচ্ছে। এবং এই যে বিদ্যা অর্জন করেছে, এটাও পিতামহ ভীষ্মদেব ডেকে এনেছেন, দ্রোণাচার্যকে শিক্ষিত করেছেন। যিনি শিক্ষিত করলেন, সেই শিক্ষা বা সেই বিদ্যা আজকে তারই বুকে তীরবিদ্ধ করবার জন্য মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ধর্ম অধর্মের ব্যাপার। ধর্ম মাঝে মাঝে আমাদের এমন সংকট তৈরি করে, এমন পরিস্থিতি ক্রিয়েট করে, যখন আমরা নির্ণয় করতে পারি না, যখন আমাদের জীবনে আমরা দিশেহারা হয়ে পড়ি। এটা শুধু অর্জুনের গল্প না, এটা আমাদের সবার জীবনের গল্প। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, ধর্মের পক্ষ নিব কি অধর্মের পক্ষ নিব। আমরা আমাদের নিজেদের ইন্দ্রিয়গুলোর পাপ করতে চাই, আবার ধর্মের পক্ষ অনুশীলন করবার ব্যাপার থাকে, তখন আমরা ডিসাইড করতে পারি না কোনটা করা উচিত। এ ধরনের পরিস্থিতি কি শুধু অর্জুনের না আমাদের? এটা আমাদের সকলে একই অবস্থা আমাদের।
তো যেই পিতামহ ভীষ্ম দেবের সামনে রথটাকে রাখা হলো এবং দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণ, এই দেখো কাদের সাথে করতে হবে। উনি তো দুর্যোধনের সামনে নিয়ে রাখতে পারতেন, দুর্যোধনের সামনে নিয়ে রাখলে একটু রাগটা বেড়ে যেত, ফলে এই মোহগ্রস্ততা হবার কোনো সময়। এই কুলাঙ্গার সারা জীবন অন্যায় করেছে, দাঁড়াও একে মারতে হবে, চলো যুদ্ধ করি, এরকম হয়তো বলতেন অর্জুন। কিন্তু এরকম বলার সুযোগ কৃষ্ণ দিলেন না। কৃষ্ণ নিয়ে এমন একটা পয়েন্টে রাখলেন আর এমন ব্যক্তিকে দেখিয়ে দিলেন, পাশাপাশি আবার দ্রোণাচার্য আছে। দ্রোণাচার্যও তার একটা দুর্বল পয়েন্ট, কারণ দ্রোণাচার্যের সাথে অর্জুনের যে রিলেশনটা, এটা আরো মধুর রিলেশন। মানে গুরু শিষ্য তো সবাই হয়, কিন্তু কিছু কিছু শিষ্য গুরুদেবের খুব প্রিয় হয়। প্রিয় শিষ্যদের মধ্যে অর্জুন এত দুর্বল পয়েন্টের সামনে নিয়ে রেখে বলছেন, এই যে এদেরকে তোমার মারতে হবে। তখনই ওনার মাথা ঘুরে গেছে, উনি ভাবছেন এদেরকে কি করে মারবো? এখানে কেউ আমার ভাই, কেউ আমার গুরু, কেউ আমার পিতামহ, কেউ আমার শালা, কেউ আমার সম্বন্ধী, কেউ আমার পুত্রবধ। এখানে পুত্রবধ মানে এই যে পুত্ররা, দুর্যোধনের যে পুত্ররা, তারা পুত্রবধ। তো এখানে এইসব লোকেরা, মাতুল আছে, মামা আছে, শল্যকে ওরা মানে শল্য যদিও মাদ্রির ভাই, সেই হিসাবে তাদের শল্যের থাকবার কথা হচ্ছে, কিন্তু মানে পঞ্চ পাণ্ডবের পক্ষে, কিন্তু এটা একটা চিটিং বাজ, ওরা চিটিং করে ওদের পক্ষে নিয়েছে। তো সেই জন্য এত সব দেখে উনি মহাশূন্য হয়ে পড়লেন। কি করা যাবে? এই সব লোকেদের মানলে আমার ধর্ম হবে না, না, তাদেরকে কৃপা করা উচিত, করুণা করা উচিত। ভুল করতে পারে তারা, করুণার উদ্রেক হলো। তো এখানে 28 থেকে 30 আত্মীয় স্বজনের প্রতি করুণার উদ্রেক প্রসঙ্গটা বলা হয়েছে। করুণা প্রথম যুদ্ধ না করার যুক্তি অর্জুনের হচ্ছে করুণা, মানে সে তাদের প্রতি কৃপা করতে চাচ্ছে। মাঝে মাঝে আমরাও এরকম অযোগ্য ব্যক্তিকে কৃপা করতে চাই, এটা হয়, কিন্তু সে আসলে কৃপা নেওয়ার যোগ্য না। তো এইখানে অর্জুন নিজেও কৃপা করার যোগ্য না, আর দুর্যোধন, দুঃশাসন আদি কৌরবেরাও কিন্তু কৃপা নেওয়ার যোগ্য না। যদিও করুণাটা একটা মহৎ গুণ, কিন্তু অযোগ্য পাত্রে যদি আপনি কৃপা করেন বা করুণা করেন, তাহলে সমাজ উচ্ছন্নে যাবে। যদি আপনার করুণা করার অধিকার থাকে, তাহলে আপনার এই অধিকারটাও নিশ্চিত করতে হবে যে করুণা যেন যোগ্য পাত্রেই আপনি করেন। যেমন এই ভুলটাই কিন্তু করেছিলেন দ্রোণাচার্য নিজে। তিনি অশ্বত্থামাকে ব্রহ্মশির অস্ত্র দিয়েছিলেন, তার পরিণাম কি হয়েছিল আপনারা সকলে জানেন। তিনি সেই ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করেছিলেন উত্তরার গর্ভে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উত্তরার গর্ভকে রক্ষা করে পরীক্ষিতকে রক্ষা করলেন, করে অশ্বত্থামাকে ধরে বেঁধে নিয়ে এসে তার মানে মাথার যে মণি ছিল সেই মণি ছিনিয়ে নিলেন, এবং তার একটা এমন জীবন প্রাপ্তি হলো, এই ব্রহ্মশির অস্ত্রটা যদি তার পিতা তাকে না দিতেন, বোধহয় তার এই ধরনের দুর্গতি হতো না। এখনো অশ্বত্থামা জীবিত, যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পোকামাকড় কিলবিল করে তাকে এখনো খাচ্ছে, এখনো নিদ্রাহীন, জল আহার বিহীন ভাবে সারা শরীরে গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে অশ্বত্থামা এখনো জীবিত। বলুন, তাহলে এই ব্রহ্মাস্ত্রটা পিতা পুত্রকে দান করে তার উপকার করেছে নাকি তার ক্ষতি করেছে? তাই অযোগ্য পাত্রে শক্তি দিতে নেই। যদি অযোগ্য ব্যক্তিকে আপনি শক্তি দেন, তাহলে সেটা অযোগ্য কাজে ব্যবহার করবে, আর ব্যবহার করলে সমাজের উৎপাত সৃষ্টি হবে এবং নিজেরাও কল্যাণ হবে। তো সেই জন্য কৃষ্ণ এটা বোঝাতে চেষ্টা করবেন পরবর্তীতে, আপনারা যখন দেখবেন যে করুণা কাকে করা যায়। তুমি যে অর্জুন করুণা করতে চাচ্ছ, এটা তুমি করুণা করতে চাচ্ছ না, আসলে তুমি মোহগ্রস্ত অবস্থায় রয়েছ।
তো প্রথম যুক্তিটা হচ্ছে করুণা, তাদেরকে কৃপা করা উচিত। দ্বিতীয় যুক্তি হচ্ছে আত্মীয়দের ব্যতীত রাজ্য সুখ ভোগ। মানে এই লোকেরা যদি না থাকে তাহলে আমি তখন যদি রাজাও হই তাহলে আমাকে দেখবে কে? বলুন তো মায়েরা, যদি একটা আপনার প্রভু বেনারস থেকে বেনারসি অনেক দামি শাড়ি নিয়ে আসে, এটা যদি আপনি পরে মন্দিরে আসতে না পারেন তাহলে বেনারসিটা এনে কোনো লাভ হলো? এটা দেখাতে হবে তবে আনন্দ, না দেখানো পর্যন্ত কোনো আনন্দ আপনি পাবেন না। আবার অনেকে দেখানোর পরেও আনন্দটা তৃপ্ত হয় না, কেউ বলে না যে তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে, তাহলে নিজেই গল্প দেওয়া শুরু করে, জানো এটা কোথা থেকে এনেছে? আচ্ছা, এই গল্পটা কেউ শুরুই করছে না, তাহলে উনি নিজেই শুরু করে যে আচ্ছা তোমার শাড়িটা সুন্দর, কোথা থেকে এনেছো? তার মানে সেও যেন আমাকে জিজ্ঞেস করে তাহলে আমার শাড়িটা কোথাকার, তাহলে আমি উত্তর দিতে পারবো এটা বেনারস থেকে এসছে, এত দামি। তো আসল কথাটা হচ্ছে আমরা যা কিছু ভোগ করি এগুলো যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ, আপনি অনেক রান্না করলেন, ভগবানকে নিবেদন করলেন, তৃপ্তি নাই যদি একটা ছবি ছেড়ে আজকের দিনের ফেসবুকে আপনি দিতে না পারেন, ও আপনি এত সুন্দর সুন্দর রান্না করেন প্রভু, হ্যাঁ খুব ভালো, বলে এইখানে ভগবানের আইটেম সব সাজানো হচ্ছে, কেন এই ভালো করে সাজাতে হবে, ঢাকা মন্দিরের অন্নকূট ফার্স্ট হতে হবে। কিভাবে? এই ছবিগুলো ছেড়ে দিতে হবে নেটে, সবাই ছবি দেখে বিচার করবে কোন মন্দিরের বেশি রান্না হয়েছে, আইটেম হয়েছে। এর ভিতরে ভগবানের সন্তুষ্টি আছে কিনা কোনো খেয়াল নেই, কোনো টেনশন নেই, ভগবান কোনটা খায় খায় না কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে এটা ফেসবুকে যেতে হবে, ফার্স্ট হতে হবে। তো এটা আমি কোনো বিশেষ মন্দির বলছি না, এটা এই ধরনের মনোভাব আমাদের তৈরি হয়। সেই মনোভাব থেকে যারা দূরে আছেন তাদের তো আছেন, যারা তৈরি হয় তারা কারেকশন করবেন, এই জন্য বলছি। আমি কোনো ব্যক্তি বা বিশেষ মন্দিরকে ছোট করবার জন্য বলছি না। তা আত্মীয় স্বজনদের ব্যতীত সুখ লাভ কি করে করতে পারবো? আমি পারবো না, এটা একটা ভয় তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে স্বজন হত্যার ভয়, যে এদেরকে মারলে তো পাপ হবে, এই পাপের ফল তো আমাকে ভোগ করতে হবে, পাপের ফল ভোগ করতে হবে আমাকে। তারপরে হচ্ছে কুল ধর্ম নাশ, কুল ধর্ম নাশটা তিনি বলছেন অধর্মাবি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু রাষ্ট্রীয় জায়তে বর্ণ সংকর। কি হবে? এখানে একটা বর্ণ সংকর উৎপন্ন হবে। বর্ণ সংকর উৎপন্ন কিভাবে হবে? যে আমি যদি এই সমস্ত পুরুষ লোকেদের মেরে ফেলি, বাড়িতে কারা থাকবে? মহিলারা থাকবে। পুরুষ লোকেরা যদি না থাকে, মহিলারা ব্যভিচারিণী হতে বাধ্য হবে সমাজের কারণে। তো তারা যখন ব্যভিচারিণী হবে তখন যে সন্তানাদি উৎপন্ন হবে সেটা অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হবে। আর অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হলে এই যারা মারা গেল তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করবার কেউ থাকবে না। শঙ্কর নরকায়ব কুলাঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরহেষাম লুপ্ত পিণ্ড উদক্রিয়া। পিণ্ডদান করার কেউ থাকবে না, পিণ্ডদান ক্রিয়া বিলুপ্ত হয়ে যাবে। তখন সকল রাজনৈতিক যে একটা রাজ্য, একটা রাজবংশ, সেই তার কল্যাণ ধর্ম উৎসন্নে যাবে। এইভাবে এটা ধ্বংসপ্রাপ্ত হবে, সংস্কৃতি ধ্বংস হবে, কুলের পবিত্রতা ধ্বংস হবে, পিণ্ডদান ধ্বংস হবে, বিদ্যা শিক্ষার অভাব হয়ে যাবে, এইসব ধ্বংস হবে। কুলক্ষয়, এটা তিনি খুব ভয় পেয়েছেন। তো কুলক্ষয় পর্যন্ত মূলত আলোচনা করা হয়েছে আপনার প্রথম অধ্যায়ে। আর সিদ্ধান্তহীনতাও একটা তার যুক্তি, যুদ্ধ না করার, আমি সিদ্ধান্ত নিতে পারছি না কি করা উচিত, তা এইটা দ্বিতীয় অধ্যায়ে থাকবে, এটা প্রথম অধ্যায়ে নয়। তার মানে 1 থেকে 43 নম্বর শ্লোক পর্যন্ত আমরা শেষের দিকে এসে দেখলাম অর্জুনের যুদ্ধ না করার কারণগুলি। একজন কেউ পড়ুন একটু, আমরা শেষ করে দেব, বেশি সময় নেই, আমার একটু বেশি সময় লেগে গেল। অর্জুনের মহাচঞ্চ অবস্থা।
আত্মীয় স্বজনের প্রতি অধিক আসক্তি বিষাদের কারণ হয়। উচ্চ পদ, উচ্চ শিক্ষা, অধিক সম্পদ ও আধিপত্য জীবনকে সুখী করতে পারে না। তত্ত্ববেত্তা গুরুদেবই জীবনের সকল সমস্যা সমাধানের একমাত্র উপায় প্রদাতা। তবে গুরুদেব পরমার্থ বিষয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা করেই কৃপা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শরণাগতি পরীক্ষা নিয়েছিলেন। আরেকটা আছে পড়ুন। অর্জুনের মহাচ্ছন্ন অবস্থা। আত্মতত্ত্বজ্ঞান লাভ করাই জীবনের উদ্দেশ্য, আর গুরু গ্রহণের উদ্দেশ্য হলো শ্রেয় লাভ করা। জীবনের পরম মঙ্গল লাভের সাথে সাথে সমস্ত শোক অবসানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হয়। জাগতিক শোকতাপ থেকে চিরতরে মুক্ত হওয়ার একমাত্র উপায় ঠিক অর্জুনের মতো একান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের চরণাশ্রয় গ্রহণ করা। এটি কৃষ্ণ ভাবনার পন্থা। হরে কৃষ্ণ। তো আমরা আজকে শুধু অর্জুনের প্রশ্নগুলো জানলাম এবং অর্জুনের যুদ্ধ না করার যুক্তিগুলো উপস্থাপন হলো। এখন এই যুক্তিগুলো কৃষ্ণ কিভাবে খণ্ডন করেন এটা জানতে আপনাদের আগামীকালের ক্লাসে অংশ নিতে হবে। তবে আপনারা এটা জানতে পারবেন যে অর্জুনের এই সব যুক্তিগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে খণ্ডন করেছেন।